নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠানে। আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, রাশিটি মকর, ক্যাপ্রিকন, কালপুরুষের 10তম রাশি, কর্মপ্রধান রাশি। মকর কাজ করতে খুব পছন্দ করে, খুব সাবলীল তারা, এবং প্রত্যেকটা মানুষের বিভিন্ন রকম আগ্রহের জায়গা থাকতে পারে। মকরের আগ্রহ যদি প্র্যাকটিক্যালি কর্মে আসে, সেই মকর অত্যন্ত বেশি সফল হয় জীবনে। মকর রাশির জাতক জাতিকাদের নিয়ে আজকে একটা বিস্তারিত তথ্য বিনিময় করব। স্বাস্থ্য থেকে শুরু করে নানা রকম বিষয়ে, নানা রকম ম্যাটারে আমরা ডিটেলস একটা অ্যানালাইসিস বা বিশ্লেষণ রাখবো। দেখুন, প্রথমেই বলি মকরের হেলথ। অ্যান্ড আমি বিশ্বাস করি 2026 এপ্রিলে মকর স্বাস্থ্যের দিক থেকে অন্তত কোনোভাবেই পিছিয়ে থাকবে না। স্বাস্থ্য উন্নতির জায়গা মকরের আছে। স্বাস্থ্যের দিক থেকে যথেষ্ট ডেভেলপমেন্ট প্রাপ্তির মতো সম্ভাবনা মকর রাশির দেখা যায়। সো যাদের ছোটোখাটো প্রবলেম হোক বা যে কোনো প্রবলেম হোক, একটা প্রবলেমে আছেন, স্বাস্থ্য নিয়ে কম হোক বেশি হোক ভাবতে হচ্ছে আপনাকে, স্বাস্থ্য নিয়ে মাঝে মাঝেই বজ্র কঠিন অবস্থা তৈরি হয়ে যাচ্ছে জীবনচক্রের, মাথায় রাখতে হবে এটা ইমপ্রুভমেন্টের দিকে নিয়ে যাবে। সো স্বাস্থ্য নিয়ে অনর্থ হওয়ার সম্ভাবনাটা কমে গেল অনেকটা। স্বাস্থ্য নিয়ে অনেকটা জটিলতা থেকে বেরিয়ে আসার মতো সম্ভাবনা তৈরি হচ্ছে মকর রাশির। মকর রাশির মানসিক হেলথ, মানে স্বাস্থ্য মানে তো শুধু শারীরিক নয়, কত মানুষ আছে জানেন মানসিকভাবে বিধ্বস্ত। সো তাদের তো স্বাস্থ্যের অর্ধেক পার্টটা নষ্টই হয়ে গেল। মকরের এমন অনেক জাতক জাতিকারা আছেন চিন্তিত, অতিরিক্ত চিন্তা, অতিরিক্ত দুশ্চিন্তা, কনফিউশন, বারবার টেনশনের মধ্যে থাকতে হচ্ছে, বারবার চিন্তার মধ্যে থাকতে হচ্ছে। আমি একটা সিম্পল কথা বুঝি, যারা চিন্তায় আছেন, যারা দুশ্চিন্তায় আছেন, যারা দুর্ভাবনায় আছেন, সেই দুশ্চিন্তা থেকে, সেই চিন্তা থেকে, সেই দুর্ভাবনা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন। এপ্রিল মাসে গ্রহগত সঞ্চার অন্তত সেই বার্তাই দিচ্ছে। তবে ফাইন্যান্সের জায়গাটা ওভারঅল অনেক বেটার। দ্বিতীয় বৃহস্পতির দৃষ্টি আপনার অর্থনৈতিক স্টেবিলিটিকে রিপ্রেজেন্ট করে। এমনিতেও বৃহস্পতি আপনার এখন বিপরীত রাজ্যকারী গ্রহ, আপনারা অনেকে জানেন সেটা। সো বিপরীত রাজ্যের প্রভাব একটা আসবে, যে কারণে অর্থনৈতিক ক্ষেত্রে অন অফ একটা ভাব চলছিল যাদের, বিশেষ করে সেই দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা, এত কঠিন অবস্থা ভাবা যাবে না। এটা ঠিক, বহু মকরের অন্তত ফাইন্যান্সের জায়গাটা কিন্তু ঠিক জায়গায় নেই। ফাইন্যান্স নিয়ে রীতিমতো বহু মকর রাশির জাতক জাতিকারা কনস্ট্যান্টলি ভুগে চলেছেন। ফাইন্যান্সিয়াল জায়গাটা বেশ নেগেটিভ। সো যাদের ফাইন্যান্সিয়াল জায়গাটা নেগেটিভ, যারা ফাইন্যান্স নিয়ে কনস্ট্যান্টলি ভুগে চলেছেন, ফাইন্যান্স নিয়ে অন অফ বিষয়টা চলতে থাকছে যাদের, আমি বিশ্বাস করি তারা ফাইন্যান্সিয়াল একটা পজিটিভ স্টেটাস পাবেন। হ্যাঁ, ফাইন্যান্সিয়াল দিক থেকে একটা ভালো ঘটনা বা ভালো ইভেন্টের সম্ভাবনা দেখছি। দেখুন, এটা নয় যে একদিনে রাজা হয়ে যাবেন, সেটা তো পৃথিবীতে কেউ হয় না। খুব কপাল করে আসলে হয়তো হাজার জনে বলাটা ভুল, হয়তো 1,00,000-এর মধ্যে একজন সেই ভাগ্যের অধিকারী বা অধিকারিণী হয়। তবে মকরের ক্ষেত্রে একটা সিম্পল লজিক, পরিশ্রম করতে হবে, ভালো ফল পাবেন। নানাবিধ বিষয়ে সাকসেস প্রাপ্তির সম্ভাবনা মকরের আছে, নানাবিধ বিষয়ে ডেভেলপমেন্ট পাওয়ার সম্ভাবনা মকরের আছে। মকর অগ্রগতির জায়গা কিন্তু তৈরি করতে পারবেন, দ্যাটস ফর ভেরি শিওর। মকরের ক্ষেত্রে একটা অগ্রগতি আমরা দেখব, কনফার্ম দেখব, খুব তাড়াতাড়ি দেখব। ধীরে সুস্থে আমরা পরিকল্পনা করি না সেরকম একটা জায়গা অ্যাচিভ করার জন্য। মকরের দূর দেশে ভ্রমণের সম্ভাবনাটা বাড়ছে। ভ্রমণ রিলেটেড বিষয় মকর এ মাসে লাকি। ভ্রমণ এবং বিশেষ করে কাজের সূত্রে ভ্রমণ, কাজের সূত্রে দেশান্তর, এটার সম্ভাবনা মকরের অনেক বেশি। তো যারা মকর রাশি থেকে বিলং করেন, কাজ করতে বাইরে যেতে চাইছেন, অন্য কোনো পরিকল্পনা আপনার মনের মধ্যে আছে, মনের গহীনে আছে, সেই পরিকল্পনাগুলো, সেই প্ল্যানিংগুলো আপনার বাস্তবায়িত হতে চলেছে। মকরের এই জায়গাটা কিন্তু নো ডাউট শুভ।
সো মকরের ওভারঅল যদি আমি আলোচনা করার চেষ্টা করি, ফাইন্যান্স উইল বি ভেরি বেটার ইন এপ্রিল 2026। পরিবর্তন যোগ আছে, বাইরে যাওয়ার যোগ আছে, বিপরীত রাজযোগের প্রভাবে না হওয়া কাজ, বন্ধ হয়ে যাওয়া কাজ, দীর্ঘদিন চেষ্টা করে যে কাজটা হলো না, দীর্ঘক্ষণ চেষ্টা করে যে কাজটা হলো না, সেই ধরনের কাজ হওয়ার একটা প্রবাবিলিটিস আমরা দেখতে পাচ্ছি। একটু প্রপার পরিকল্পনা করলে সেই ধরনের কাজে, সেই ধরনের কর্মে সফলতা পাবেন আপনি। সেই ধরনের কাজে, সেই ধরনের কর্মে ভালো অ্যাচিভমেন্ট পাবেন আপনি। সো এটা কিন্তু 100% শিওর। যে জিনিসগুলো শিওর সেটা শিওরিটি রাখাই ভালো, আর যেটা শিওর নয় সেই বিষয়ে শিওরিটি কেনই বা রাখবো। মকর রাশি জাতক জাতিকাদের আমি বলে দিচ্ছি, বিদ্যাক্ষেত্রে একটু বাধা আসতে পারে 2রা এপ্রিল থেকে 3-15। একটু কনফিউশন, টেনশন, কি করব, কিভাবে করব। আপনি নিজের কোনো প্রতিষ্ঠান শুরু করেছেন, সেখানে বারবার 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 বাধা পাচ্ছেন। সেই প্রতিষ্ঠানকে দাঁড় করাতে গিয়ে আপনার যেন সমস্যার শেষ নেই। আজকে এটা, কালকে সেটা, পরশু আরেকটা, তরশু আরেকটা, এভাবে কনস্ট্যান্টলি আপনি আপনার নিজের প্রতিষ্ঠানকে কিন্তু দাঁড় করাতে পারছেন না। তো যারা বা যে সমস্ত জাতক জাতিকারা নিজেদের প্রফেশনটাকে দাঁড় করাতে পারছেন না, আমি বিশ্বাস করি তারা নিজেদের প্রফেশনটাকে দাঁড় করাতে পারবেন। কোনো না কোনোভাবে কর্মজীবনে সাকসেস প্রাপ্তির সম্ভাবনা বাড়ছে, অকাল্টের প্রতি ইন্টারেস্ট বাড়বে মকরের। তবে যারা কম্পিটিটিভ এক্সামিনেশন দেবেন বলে মরিয়া হয়ে রয়েছেন, হয়তো গত বছর রিপিট দিয়েছেন, দেখুন এভাবে প্রিপারেশন নিলে কিন্তু হবে না। প্রিপারেশনটা নিতে হবে খুব স্টিডিভাবে, প্রিপারেশনটা নিতে হবে খুব পরিকল্পনা করে। তো যথেষ্ট পরিকল্পনা না করে চললে সমস্যা কিন্তু জীবনে হয়ে যাবে। হ্যাঁ, অতিরিক্ত সমস্যা রাখা যাবে না। আপনাদের অনেকেরই আমি দেখছিলাম যে বিষয়টা না ঠিকঠাকভাবে চলছে না। তাছাড়াও ফ্যামিলি শত্রুতা, মকরের এমনিতেও শত্রু প্রচুর, শত্রুর কারণে মকরের বিপদ হয়েছে এই সংখ্যাটা হিউজ। শত্রুর কারণে মকর বিপদে পড়েছেন এই সংখ্যাটা প্র্যাকটিক্যালি হিউজ। সো মকর রাশি জাতক জাতিকাদের এই যে শত্রু সমস্যা, এটা ম্যানেজ করতে হবে। এ মাসে যতটা পারেন শত্রু সমস্যাকে ম্যানেজ করুন, যতটা নিয়ন্ত্রণ করা যায় ততটা নিয়ন্ত্রণ করে পথ চলুন। আমি বিশ্বাস করি যদি নিয়ন্ত্রণ করে চলতে পারেন তারা কিন্তু ভালো ফলাফল পাবেন, এটুকু শিওরিটি দিতে পারি। সো আরেকবার চেষ্টা করুন, আরেকবার চেষ্টা করা যায়, চেষ্টা করে সমাধান করা যেতেই পারে। পরিকল্পনাটা সঠিক করলে অনেকটা ভালো ফলাফল পাওয়া যাবে, আর পরিকল্পনা সঠিক না হলে অনেকটা নেগেটিভ ফলাফল জীবনচক্রে কিন্তু আসতে পারে। সো আমরা এমনভাবে চলবো যাতে সেই অপরচুনিটিসটা না আসে, যেখানে দাঁড়িয়ে আজকে আপনাকে নতুন করে ভাবতে হচ্ছে, যেখানে দাঁড়িয়ে আজকে আপনাকে নতুন করে প্রবলেমের মধ্যে থাকতে হচ্ছে। সো এটা একটু বুঝে নিয়ে চললে আমার মনে হয় অনেক 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 বেটার সাপোর্ট, অনেক বেটার সুযোগ সেটা আপনি জীবনচক্রে পেয়ে যাবেন। মকর রাশি জাতক জাতিকাদের নক্ষত্র ভিত্তিক আলোচনাটা আমি করব, বাট ম্যারেজ লাইফের জায়গাটা না খুব ডিস্টারবেন্সের মধ্যে আছে, খুব ডিস্টারবেন্সের মধ্যে আছে। বহু মকরের বৈবাহিক জীবন নিয়ে হাজার রকমের কমপ্লেন, বৈবাহিক জীবন নিয়ে হাজার রকমের সমস্যা। যে সমস্ত মকর রাশির জাতক জাতিকাদের বৈবাহিক জীবন নিয়ে হাজার রকমের সমস্যা আছে, তাদের এবার একটা সমাধান করার জন্য চেষ্টা করতে হবে। সমাধান করার বিশেষ প্রয়োজনীয়তা আছে বলে আমি অন্ততপক্ষে মনে করছি। 3টে নক্ষত্র মকরের। নক্ষত্র নাম্বার 1 উত্তরাষাঢ়া, নরগণের নক্ষত্র, ভালো নক্ষত্র। উত্তরাষাঢ়ার ফাইন্যান্স ওকে থাকছে, নতুন কিছু লাইবিলিটিস নিতে হতে পারে উত্তরাষাঢ়াকে, নিউ লাইবিলিটিসের সম্ভাবনা আছে, নতুন দায়িত্ব বা কর্তব্যের মধ্যে পড়ার মতো সংযোগ আমরা দেখলাম। বিভিন্ন ক্ষেত্রে চাপের জায়গাটা আমরা লক্ষ্য করতে পারছি, বারবার চাপের মধ্যে পড়ছেন, বারবার চিন্তার মধ্যে পড়ছেন। একটু খেয়াল করে চললে চাপ থেকে বা চিন্তা থেকে উত্তরাষাঢ়া বেরিয়ে আসতে পারবেন। উত্তরাষাঢ়ার কোথাও যেন গিয়ে শত্রু সেটা বাড়ির, সো শত্রুকে চিনে চলুন। যদি শত্রু চিনতে না পারেন অন্তত পক্ষে নিজের গোপনীয় ইনফরমেশন গুলো কাউকে শেয়ার করবেন না। উত্তরাষাঢ়ার একটা খুব দামি কথা আজকে শেয়ার করব।
আপনার খুশিটা সকলের সাথে শেয়ার না করাই ভালো। আপনি কি কাজ করছেন, আপনি কতটা ভালো আছেন, আপনি স্ট্যাটাস দিয়ে দিলেন ফিলিং ভেরি গুড। হ্যাঁ, এই ধরনের যে স্ট্যাটাস, এমনিতে উত্তরাশ্বরের আমি বারবার দেখেছি যে তারা ভালো কিছু শেয়ার করা মানেই সেখানে বিপদ। খেয়াল করে দেখবেন, স্বামী স্ত্রী ঘুরে এলেন, খুব ভালো ছিলেন, সকলকে জানালেন, স্ট্যাটাস দিলেন, তারপর থেকে যেন প্রবলেমগুলো আপনার অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে গেল। সো এই জায়গাটাকে ম্যানেজ করে কিন্তু চলতে হবে। এই জায়গাটাকে ম্যানেজ করে না চললে মুশকিল। এই জায়গাটাকে ম্যানেজ করে চলুন, ম্যানেজ করে চলার চেষ্টা করুন। সামথিং বেটার ইউ উইল গেট, দ্যাটস ফর ভেরি শিওর। ভালো কিছু পাবেন উত্তরাশারা। রাজনীতিতে উত্তরাশারা অনেকটা এগিয়ে যাবেন, এটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি। রাজনীতির ক্ষেত্রে উত্তরাশারার ডেভেলপমেন্টের জায়গা আমরা পাবই মানে কি কনফার্ম পাবো। উত্তরাশারা যারা একটু ভ্রমণ করতে ভালোবাসেন, ভ্রমণ করতে চান, ভালো ভ্রমণের যোগ আছে। নক্ষত্র শ্রবণা, শ্রবণা ভালো নক্ষত্র, সরস্বতীর জন্ম নক্ষত্র অনেকে বলেন, চন্দ্রের নক্ষত্র। তবে সহ্য ক্ষমতা অপার, অসম্ভব। চন্দ্রের সব নক্ষত্র, রোহিণী বলি, হস্তা বলি, উত্তর সারার পরের নক্ষত্র, দ্যাট মিনস শ্রবণা বলি, সহ্য ক্ষমতা মারাত্মক থাকে এই চন্দ্রের নক্ষত্রের। যাই হোক, শ্রবণার পারিবারিক জীবনে একটু ইমপ্রুভমেন্ট হবে। ফাইন্যান্স নিয়েও শ্রবণার বিশেষ অগ্রগতির সম্ভাবনা। ফাইন্যান্সিয়াল প্রবলেম থেকে অনেকটা বেরোতে পারবেন, এতটুকু শিওরিটি আমি আপনাকে দিতে পারি। ফাইন্যান্সিয়াল দিক থেকে সাপোর্ট একটা পাওয়ার মতো কম্বিনেশন রয়েছে। যে সমস্ত জাতক বা জাতিকারা নক্ষত্র শ্রবণা ম্যারেজ লাইফের প্রবলেম লং টাইম সহ্য করে আছেন, লং টাইম সহ্য করে চলছেন, ভয়াবহ একটা নেগেটিভিটি ম্যারেজ লাইফের ক্ষেত্রে বারবার আসছে, তাদের পজিটিভ ভাইবস কিন্তু আসবে, এতটুকু শিওরিটি দিতে পারি বা এতটুকু অ্যাসিওরিটি দেওয়ার চেষ্টা করছি। সুতরাং কোনো না কোনোভাবে ডেভেলপমেন্টের জায়গা পাবেন শ্রবণা। সহ্য করেছেন অনেক, এবার আর দরকার নেই, এবার যা হবে এক ডিসিশন, হয় নয়, এই জায়গাটাই চলে আসতে হবে, তাহলে ভালো হবে শ্রবণা। শ্রবণা জাতক জাতিকারা অনেকটা ইমপ্রুভমেন্ট পাবেন। শ্রবণা দূরে যাওয়ার কম্বিনেশন তৈরি করতে পারবেন। শ্রবণার অনেকের বিদেশ যোগ কিন্তু খুব স্ট্রংলি দেখছি। বিদেশ যাওয়ার ক্ষেত্রে শ্রবণার একটা ভালো সময় প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়, অনেকে বিদেশ যেতে পারবেন শ্রবণা। শ্রবণার চাকরির জায়গাটা ভালো, আইটি হোক বা যে কোনো ধরনের কর্পোরেটসে আপনি যদি যুক্ত থেকে থাকেন, সেই জায়গা থেকে নিশ্চিতভাবেই একটা ভালো ইমপ্রুভমেন্ট পাওয়ার মতো সম্ভাবনা আমরা অন্তত পক্ষে লক্ষ্য করতে পারব। নক্ষত্র যাদের ধনিষ্ঠা, ধনিষ্ঠার একটু রাগ বেশি, অষ্টবসুর নক্ষত্র, একদম ডিসিশন পাকা। মঙ্গলের নক্ষত্র তো ম্যারেজ লাইফ নিয়ে ভোগান্তি হয় অনেক ক্ষেত্রে দেখেছি, এই মাসেও চলছে। এপ্রিলে হয়তো ম্যারেজ লাইফের ক্ষেত্রে কিছুটা সাপোর্ট পাওয়া যেতে পারে, কোনো না কোনোভাবে ম্যারেজ লাইফের ক্ষেত্রে একটা ভালো সাপোর্ট, একটা ভালো ডেভেলপমেন্ট, এগুলো প্রাপ্তির মতো কম্বিনেশন আমরা দেখতে পারবো। ম্যারেজ লাইফ নিয়ে একটু হলেও আশা রাখা যেতে পারে, ম্যারেজ লাইফের ক্ষেত্রে একটু হলেও ডেভেলপমেন্ট আশা রাখা যেতে পারে, ম্যারেজ লাইফের ক্ষেত্রে অগ্রগতি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, দ্যাটস ফর ভেরি শিওর। ম্যারেজ লাইফের ক্ষেত্রে ভালো ফল পাবেন। ধনিষ্ঠা কর্মজীবনটা একটু বেটার হবে, চাকরি প্রাপ্তির সম্ভাবনা বেশি। বিভিন্ন ক্ষেত্রে যে চাকরির বাধা আছে, সেই বাধাগুলো কিন্তু আমরা মনে করি অনেকটা মিটে যেতে পারে, অনেকটা বাধা নাশের সম্ভাবনা রয়েছে। এবং যে সমস্ত ধনিষ্ঠা আজকে বাড়ি থেকে দূরে আছেন, পরিকল্পনা করলেন লিভ টুগেদারের বা রিলেশনশিপ নিয়ে একটু বেশি কিছু ভাবলেন, একটা টাইমের পর কি খুব প্রবলেম হলো এবং তারপর থেকে সেই বিশ্বাসটাই আপনার উঠে গেছে। আমি একটা কথাই বলি যে আপনাদের ইমপ্রুভমেন্ট এবার আমরা পাবো, কোনোভাবে ডেভেলপমেন্টের জায়গা তৈরি হবে, এতটুকু কিন্তু শিওরিটি আপনাকে দিতে পারি, এতটুকু অ্যাসিওরিটি আপনাকে কিন্তু আমি দিতে পারি। একদম রিল্যাক্সেশনে থাকুন, শুধুমাত্র দূর ভ্রমণটা সাবধানে করবেন, কারোর সাথে ঝগড়া অশান্তিতে
হুটহাট করে জড়াবেন না। হুটহাট করে ঝগড়া অশান্তিতে জড়িয়ে একটা বেশি ঝামেলার মধ্যে পড়া, এগুলো কিন্তু কোনো রকম দরকার নেই। সো ঝগড়া অশান্তি বিবাদকে এড়িয়ে চলুন, যতটা এড়িয়ে চলতে পারেন ততটাই এড়িয়ে চলার চেষ্টা করুন। আমার মনে হয় তাতে আপনার লাভ হবে, তাতে আপনার গ্রোথ হবে, তাতে আপনার অপরচুনিটিসটা অনেকটা বাড়বে। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।